আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবারও অন্যান্য দিনের ন্যায় আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করতে যাব সেই বিষয়টি হচ্ছে মহিলাদের মাসিক ইস্তেহাজা সম্পর্কে, অর্থাৎ মহিলাদের প্রতি মাসে যে কয়দিন তাদের হায়েজ বা রক্তস্রাব হয়ে থাকে এই সম্পর্কে। তো অনেক মহিলাদের দেখা যায় যে কারো 10 দিনের চাইতে বেশি বা 1 মাস ধরে তাদের কম বেশি রক্তস্রাব বা মাসিক নির্গত হতে থাকে। এটি কী কারণে হয় এ সম্পর্কে একটি চমৎকার আলোচনা রয়েছে, যা সকল সাবালিকা মা বোনদের জানা জরুরি। আর এটি হয়ে থাকে, এই ইস্তেহাজা রোগটা হয়ে থাকে জিনের কারণে। এটি ইস্তেহাজা কী জিনিস এ সম্পর্কে ইমাম ইবনুল আসির বলেন, ইস্তেহাজা সেই রক্তস্রাবকে বলা হয় যা হায়েজের অর্থাৎ মাসিকের নির্দিষ্ট সময়কালের পরেও মহিলাদের জরায়ু থেকে যে রক্ত নির্গত হয় এটিকে শরীয়তের পরিভাষায় ইস্তেহাজা বলে। মহিলাদের এই রক্তস্রাব পুরো মাস পর্যন্ত আসতে পারে এবং তার পরিমাণ কম এবং বেশি হতে পারে। এটি হওয়ার কারণটা কি? ইস্তেহাজা অর্থাৎ জরায়ু হতে অনিয়মিত দীর্ঘমেয়াদী রক্তস্রাব এটি জাদুতে আক্রান্ত হওয়ার কারণে হয়ে থাকে। আর এই জাদুটি করে থাকে এক প্রকার জিন দ্বারা। তো সেটি আমরা আজকে শুনব। এই জাদুর বিবরণ হচ্ছে, এই প্রকার জাদুতে কেবল মহিলাই আক্রান্ত হয়ে থাকে। এর পদ্ধতি হচ্ছে, জাদুকর এই জিনকে ওই মহিলার প্রতি নিযুক্ত করে দেয়, যাকে জাদু করার উদ্দেশ্য করা হয়ে থাকে। ওই মহিলার প্রতি সেই জিনটা যায় এবং তার রক্তস্রাবের ব্যাধিতে আক্রান্ত করে। ফলে ওই জিন উক্ত মহিলার শরীরের মধ্যে প্রবেশ করে তার শিরা উপশিরার মধ্যে চলতে থাকে। এই ব্যাপারে সহিহ বুখারীর ৭১৭১ নম্বর এবং সহিহ মুসলিমের ২১৭৫ নম্বর হাদিসে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম। অর্থ হচ্ছে, নিঃসন্দেহে শয়তান আদম সন্তানের রক্তের সাথে বিচারণ করে। এই বিচারণ করতে করতে জরায়ুর শিরায় পৌঁছে সে তাতে আঘাত করতে থাকে, যার ফলে আক্রান্ত শিরা হতে রক্তক্ষরণ আরম্ভ হয়। হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেহাজা অর্থাৎ অতিরিক্ত রক্তস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ইন্নামা হিয়া রিকদাতুম মিনাশ শাইতান, এটা শয়তানের আঘাত। এই হাদিসটি রয়েছে সুনানে তিরমিজির 1028 নম্বর হাদিস। আরও একটি বর্ণনা রয়েছে মুসনাদে আহমদ এবং সুনানে নাসাইয়ের মধ্যে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই রক্তস্রাব একটি শিরা ফেটে যাওয়ার কারণে হয়ে থাকে এবং তা হায়েজের বা মাসিকের রক্ত নয়। এটা ওই শয়তান মানুষের অর্থাৎ মহিলাদের শিরায় উপশিরায় পৌঁছে শেষ পর্যায়ে সেটা সে জরায়ুর সেই রক্তশিরার মধ্যে প্রবেশ করে সেখানে আঘাত করে যেই আঘাতের কারণে রক্ত বের হয় সেটাই হচ্ছে ওই আঘাতের রক্ত। এটা প্রকৃত মাসিকের রক্ত নয়। এই দুটি হাদিস থেকে আমরা প্রতীয়মান হতে পারি, জানতে পারি যে ইস্তেহাজার রক্তস্রাব জরায়ুর কোনো একটি শিরা শয়তানের আঘাতে ফেটে যাওয়ার কারণে নির্গত হয়ে থাকে। আর যাদের এই সমস্যা রয়েছে, অতিরিক্ত রক্তস্রাব রয়েছে, মনে করতে হবে তারা অবশ্যই এই জিনের জাদুতে আক্রান্ত রয়েছে। তাদের এই জিনের জাদু থেকে পরিত্রাণের জন্য অবশ্যই জাদু রুকিয়া করতে হবে, অর্থাৎ রুকিয়ার আয়াতগুলি পাঠ করে পানিতে ফু দিয়ে সে পানি পান করতে হবে এবং সেই পানি দিয়ে গোসল করতে হবে। আপনারা যদি চান এই রুকিয়ার আরও একটি ভিডিও, অর্থাৎ এই জাদু থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আরও একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের প্রতি রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।